नमस्कार बंधुरा गाने गाने रान्नार चैनेले सबाइके स्वागत। आज आमी एरकम एकटा निरामिष माछेर रेसिपि शेयर करब। ता चलुन किभाबे एई निरामिष माछेर रेसिपि बानाच्छि सेटा देखुन। आजकेर आमी एखाने काँचकलार एकटा रेसिपि बानाबो सेफ काँचकला दिये। जारा काँचकला खेते भालोबाशे ना तारा किन्तु एई रेसिपिटा एकबार देखले किन्तु एई काँचकला खाबे। तो काँचकला दिये आमी आजके कि बानाच्छि सेटा किन्तु आपनादेर देखते होबे। आर तार जोन्नो आमी एखाने 6 पिस काँचकला नियेछि। একটা দারুণ স্বাদের আমি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে নিই। কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তো প্রথমে আমি কলাটা কেটে নেব। প্রথমে কলাগুলো একটু ছোট ছোট তাই আমি এক পিস করে করে নিচ্ছি। আমি প্রথমে বড় কলা এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা একদম মাপ করে। দেখুন একদম এইরকম মাপ করে কাটছি সবগুলো। দেখুন এইভাবে আমি কেটে নিলাম কিন্তু সবগুলো। যেগুলো বড় আছে সেগুলো একটু কেটে বাদ দেবো আমি। তো এইভাবে আমি কলাগুলো সবগুলো এখন কলাগুলো আমি ছাড়িয়ে নেব। এইভাবে দেখুন এইভাবে কলাগুলো ছাড়িয়ে নিতে হবে। সাবধানে ছাড়াতে হবে যাতে না এটা ফেটে যায়। এইভাবে কলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আর একটা ছাড়াচ্ছি দেখুন। এইভাবে সবুজ অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সবগুলো ছাড়িয়ে নিই। দেখুন বন্ধুরা এখানে আমি এগুলো ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়িয়ে নিলাম সবগুলো। তো আমি এখানে 6 পিস টোটাল 6 পিস হয়েছে। আমি 6 পিস নিয়েছি। 6 পিসই আমি রান্না করে দেখাবো। এখন আমি কলাগুলো একটু সিদ্ধ করে নেব। তার জন্য কড়াতে জল দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। আমি জাস্ট একটু হলুদ দেব, একটু হলুদ দিলাম আর একটু দিয়ে দেব লবণ দিয়ে দেবো। কেন কলার মধ্যে একটা কষ আছে, সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে লবণ জল আর হলুদ দিয়ে যদি ফোটানো হয়। তো আমি এখন কলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে নরম হয়ে যায় কলাগুলো। বেশি আবার নরম হয়ে গেলে কিন্তু তখন তোলা যাবে না। মোটামুটি নরম হয়ে যাবে সেই রকমভাবে আপনাদেরকে ফুটিয়ে নিতে হবে কলাগুলো। তো আমি কলাগুলো এখন ফুটিয়ে নেব। কলাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম, একটা ব্যাটার বানাবো। দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো, জাস্ট অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বেশি যেন ঢিলা না হয়, পাতলা না হয়, এইভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটু জল লাগবে, একটু জল আরও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটা স্মুথ আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বেশি
মোটা হবে না, বেশি পাতলাও হবে না, একদম মিডিয়াম ব্যাটার আমি এরকম বানিয়ে নিলাম। এইভাবে আপনারা কিন্তু ব্যাটার বানিয়ে নেবেন। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখুন এরকম একদম রেডি। এখন কলাগুলো দেখব, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একটু হলুদ একটু লবণ দিয়েছিলাম, কষটা একদম বেরিয়ে গেছে, দিয়ে জলটা একদম কালো হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব, কলাগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি জল থেকে ছেঁকে ছেঁকে কলাগুলো তুলে নেব, নিয়ে আমি এখন এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। এইভাবে কিন্তু সবগুলো তুলে নিলাম, অলরেডি একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন সিদ্ধ করে রাখা কলাগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো কীভাবে ম্যারিনেট করছি দেখুন। দেব জাস্ট অল্প করে একটু লবণ দিলাম, একটু হলুদ দেব, অল্প করে দেব একটু জিরে গুঁড়ো পাউডার, একটু রেড চিলি পাউডার, একটু ধনিয়া পাউডার। তো দিয়ে আমি এখন এটা ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এখন এইভাবে আমি মাখিয়ে নিলাম। এইভাবে মাখিয়ে নেবেন কলাগুলোকে। দেখুন একদম মাখিয়ে নিয়েছি। তা চলুন এখন নেক্সট স্টেপে যাই। আবার কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি কলাগুলোকে, ম্যারিনেট করে রাখা কলাগুলো এরকম ব্যাটারের মধ্যে, এই ব্যাটারের মধ্যে একটা করে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে, একটা করে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে এই গরম তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু ভেজে নেব। এইভাবে সবগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে থাকবো। এইভাবে সবগুলো কলা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে এটা ভাজতে থাকবো। আর এখন দেখুন এক সাইড হয়ে গেছে, আরও এক সাইড এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভাজতে হবে। আরও এক সাইড আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কেমন লাগছে, মনে হচ্ছে কাতলা মাছের পেটি। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। দেখুন এইভাবে আমি কলাগুলো ভেজে নিলাম, আর একটা একটা করে এইভাবে তুলে নেব। মনে হচ্ছে যেন কাতলা মাছের পেটি ভেজে নিলাম। এইভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। অলরেডি ভাজা হয়ে গেছে। বেশি আবার লাল করবেন না, মোটামুটি এরকমই একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে তুলে নেবেন। আমি এখন এই তেলটা চেঞ্জ করে নেব, তেলটা কমিয়ে নেব। এত তেলে আমি রান্না করব না। দেখুন এইভাবে ভেজে নিলাম। আবারও কড়াটা বসিয়ে দিলাম। এখন আমি ফ্রেশ তেল দেবো, একটু বেশি তেল দেবো না, অল্প তেলে আমি রান্নাটা করছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আমি দেবো একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেবো একটু গোটা জিরে, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু হিংটা, যেহেতু নিরামিষ রান্না, একটু হিং দিলে কিন্তু খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। একটা হিঙের একটা গন্ধ পাওয়া যায়, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, তাই আমি একটু হিং দিলাম। দিয়ে জাস্ট 2-4 সেকেন্ড এইভাবে মশলাটা থেকে যখন একটু গন্ধ বেরাবে, তখন আমি এখানে অ্যাড করে দেব। মশলাতে যখন গন্ধ বেরাবে তখনই দিয়ে দেব আদা বাটা, 1 চামচের একটু বেশি, একটু আদা বাটা দিয়ে আবারও ভালো করে আমি এটা কষাতে থাকবো। এইভাবে আদা বাটা দিয়ে বেশিক্ষণ, আদা কিন্তু বেশি পোড়া লাগে আমার তিতো হয়ে যাবে, তো আমি জাস্ট একটু কষিয়ে নিলাম। আদাটা কষানোর পরে আমি দেবো এখানে রেড চিলি পাউডার, জাস্ট অল্প অল্প করে, একটু হলুদের গুঁড়ো দেবো, একটু
জিরের গুঁড়ো, সব হাফ চামচের কম, একটু ধনে পাউডার দিয়ে আবারও মশলাটা আমি কষাতে থাকবো। এইভাবে একটু জাস্ট কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখানে অ্যাড করব জাস্ট পোস্ত আর কাজু বাদাম বাটা 2 চামচের মতন দিলাম। আমি পোস্ত আর কাজু বাদাম বাটা 2 চামচ দিলাম। আর এখানে দেব 2 চামচের মতন টক দই। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি, তাই আমি অল্প পরিমাণে এখানে সব মশলাগুলো অ্যাড করছি। টক দই আর কাজু পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাক। টক দই দেওয়ার পরে আমি আবারও ভালো করে একসাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। একটু মশলাতে তেল ছাড়লে আমি এখানে জল অ্যাড করে দেব। দেখুন অলরেডি মশলাতে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতন। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, তো আমি এখন জল দিই। বেশি জল গ্রেভি হবে না, জাস্ট অল্প একটু। বন্ধুরা আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি গ্রেভি করব না, আমি একটু গ্রেভিটা মোটা মোটা রাখবো, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি গ্রেভিটা ফুটতে দেব বেশ কিছুক্ষণ। গ্রেভিটা ফুটে গেছে, দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এখন ভেজে রাখা কলাগুলো আমি দিয়ে দেব। আর কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন মাছের পেটি। তো মাছগুলো যেন মাছের পেটি মনে হচ্ছে। আপনারা কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন। এখন আমি ফুটতে দেব এই কলাটা গ্রেভির মধ্যে। বেশ কিছুক্ষণ ফুটাতে হবে, মানে যাতে ঝোলটা একটু কমে যায়। দেখুন এরকম হয়েছে। আমি এখন দিয়ে দেবো ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো। এইভাবে যদি বানানো যায়, মাছ মাংস কিন্তু ফেল হয়ে যাবে বন্ধুরা। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন, একদম ফাটাফাটি। হা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। 1 থালা ভাত একদম নিমিষে শেষ। তো আমি এখন নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা একদম ফাটাফাটি হয়েছে। আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। তো একটা কেটে আমি আপনাদের সাথে দেখাবো। মনে হচ্ছে যেন মাছ, দেখুন একদম মাছের পেটি। এইভাবে আমি দেখুন। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বাই বাই, টাটা।